আলেমদের এবার ঐক্য হতেই হবে, অথচ যার বিয়া তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই। ঐক্যের ব্যাপারে আসলে দায়বদ্ধতা কার? মানুষকে ইসলামী শাসনের শান্তি দিতে চাইলে অবশ্যই আলেমদের মজবুত ঐক্যের দরকার 24 আওয়ার্স বা 24 ঘন্টাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ ও প্রবাসে কাছে ও দূরে যে যেখান থেকেই আমাদেরকে দেখছেন ও শুনছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি ইউসুফ মাহমুদি এবং আপনাদের প্রত্যেককেই আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই বিশেষ ভিডিও বার্তা অনুষ্ঠানে। বন্ধুরা, আজ আমরা আলোচনা করতে যাচ্ছি আলেমদের ঐক্যের নতুন খবর। জি, গতকালকে নতুন করে আলেমদের ও ইসলামী দলগুলোর ঐক্য জোট হতে যাচ্ছে খবর সোশ্যাল মিডিয়াতে আসার পর থেকেই একের পর এক পোস্ট এবং আনন্দ উচ্ছ্বাস প্রকাশ পাইতেছে সোশ্যাল মিডিয়াতে। সেই আলোকেই আখলাক টিভি অনুষ্ঠানের জন্য স্ক্রিপ্ট তৈরি করেছে, যার শিরোনাম এরকম যে আলেমদের এবার ঐক্য হতেই হবে, অথচ যার বিয়া তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই। চলুন আমরা মূল আলোচনায় প্রবেশ করি। বন্ধুরা, শিরোনাম শোনার পরে আপনারা অনেকেই হয়তো ভরকে যাবেন যে এটা কেমন ধরনের কথা, ঐক্যর ব্যাপারটা তো বুঝলাম, কিন্তু যার বিয়া তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই, এই প্রবাদ বাক্য এখানে কেন? জি, এজন্য আমাদেরকে একটু সময় দিতে হবে। আমাদের সাথে থাকলেই আশা করি বিষয়টা টোটালি আপনি বুঝতে পারবেন। প্রথমেই আমরা যে বিষয়টা বলবো, গতকালকে এই খবরটা আসার পর থেকেই আখলাক টিভি যখন ফেসবুক পোস্ট করেছে, শত শত কমেন্ট আসছে এবং এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি সেই পোস্টে 477টি কমেন্ট এসেছে এবং 1200-র উপরে লাইক এসেছে এবং 15 জন শেয়ার করেছেন। এই কমেন্টগুলোর মধ্যে বেশি থেকে বেশিরভাগ, প্রায় শতকরা 90 থেকে 95% কমেন্ট ঐক্যের ব্যাপারে সবাই আগ্রহী, উদ্গ্রীব এবং আকাঙ্ক্ষা নিয়ে বসে আছেন। এখানে এসে গবেষণামূলক একটা কথা না বললেই নয় যে যার বিয়া তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই। এটা একটা প্রবাদ বাক্য, কিন্তু এই বাক্যটা কিন্তু অনেকেই উদাহরণ হিসেবে তুলে ধরেন। সেক্ষেত্রে আমরাও বলবো, ঐক্যের ব্যাপারে আসলে দায়বদ্ধতা কার? ঐক্যের ব্যাপারে আসলে কাজ কার? ঐক্যের ব্যাপারে ভূমিকা নেওয়া, ঐক্য করা, মাঠে ঝাঁপায়ে পড়া, এই কাজগুলো আসলে কার? যদি রাজনৈতিক দলের কথা বলেন, তাহলে প্রত্যেকটা ইসলামী রাজনৈতিক দলের যারা গোড়ায় আছেন, সভাপতি, সেক্রেটারি এই ধরনের যারা আছেন, সহসভাপতি এই ধরনের যারা আছেন, এই লোকগুলোই তো এই উদ্যোগ নেবে, তাই না? এটা হলো একটা। আর একটা হলো, আপনি যদি রাজনৈতিক ঐক্যর কথা না বলেন, শুধুমাত্র আলেম সমাজের ঐক্যর কথা বলেন, প্ল্যাটফর্মগত দিক থেকে যেমন শিক্ষা ব্যবস্থার মধ্যে কওমি আলিয়া যে ভাগ আছে, এইটার একটা ঐক্যের ব্যাপার আছে। আলেমদের ব্যাপারে মাসলাকগত দিক থেকে যেমন সুন্নি জামাতের ব্যাপার আছে, হেফাজতের ব্যাপার আছে, জামায়াত ইসলামের ব্যাপার আছে, এই যে বিষয়গুলো আছে, তার মানে রাজনৈতিক ঐক্যের কথাই বলেন আর অরাজনৈতিক ঐক্যের কথাই বলেন, আলেমদের ঐক্যের ব্যাপারে দায়িত্বশীলদের ভূমিকা নিতে হবে। অথচ আমরা ফেসবুক পাড়া সহ সোশ্যাল মিডিয়াতে দেখছি সবাই খুব আগ্রহ নিয়ে বসে আছে, কিন্তু দায়িত্বশীলরা কেমন যেন বেখবর, অথবা দায়িত্বশীলরা বারবার ফেল করতেছেন। একটা ফলপ্রসূ ঐক্য বা মজবুত একটা ঐক্য আমরা পাচ্ছি না। আমরা কিন্তু মক্কায় আলেমদের যে ঐক্যের বৈঠক, এটা দেখে সবাই আগ্রহী হয়েছিলাম, এখনও আমরা আগ্রহী, এখনও সেটা নষ্ট হয়ে যায় নাই বা বাতিল হয়ে যায় না, সেটা আছে, কিন্তু সেটাকে সামনে আনতে হবে এবং রাজনৈতিক ঐক্যটা মজবুত করে করতে হবে, যাতে ভোটের মাঠে ইসলামী একটা ভোট বাক্স হয়। কারণ ইসলামী ভোট বাক্স যদি ভাগ হয়ে যায়, তাহলে নির্ঘাত আপনার ভোট ভাগ হবেই হবে, কেউ ফিরাইতে পারবে না। তার জন্য ইসলামী সকল দলের রাজনৈতিক ঐক্য হলেও বা ভোটের জন্য হলেও ঐক্য করে একটা বাক্সই দাঁড় করাইতে হবে। এর বিকল্প কোনো কথা নাই বা কোনো সুযোগ নাই। কেন? বিকল্প হলেই, অর্থাৎ ভাগাভাগি হলেই, তখন কয়েক দল মিলে যদি ঐক্য হয়, কিছু দল আবার ইসলামী অন্যদিকে চলে যায়, তাহলে কিন্তু আর ফলপ্রসূ ঐক্য আপনি আশাই করতে পারবেন না, কোনোভাবেই সম্ভব না। এক্ষেত্রে আখলাক টিভির স্ক্রিপ্টে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় ফুটে উঠেছে যে আলেমদের এবার ঐক্য না হলে অবশ্যই আলেমরা অবজ্ঞার শিকার হবেন জাতির কাছে, এতে কোনো সন্দেহ নাই। এরপরে আরও একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আসছে এরকম যে এবার ঐক্য না হলে আর কোনো ঐক্য হওয়ার সম্ভাবনাও নাই। কারণ 5ই আগস্টের পরে যেভাবে মাঠ খালি হয়েছে, এই রকম মাঠ আবার আপনার জন্য বারবার খালি হবে, এই আশা করাটা ভুল। অতএব তখন আর ঐক্যের দরকারও পড়বে না, আর ঐক্য হওয়ার কোনো সম্ভাবনাও আছে বলে আমরা মনে করি না। অথচ ইসলাম কায়েমের জন্য, মানুষের অধিকার আদায়ের জন্য, স্বচ্ছ রাজনীতির জন্য এবং মানুষকে ইসলামী শাসনের শান্তি দিতে চাইলে অবশ্যই আলেমদের মজবুত ঐক্যের দরকার 24 আওয়ার্স বা 24 ঘন্টাই। আমরা শেষ যে পয়েন্টটা বলবো সেটা হলো আলেমদের ঐক্য না হওয়ার কারণ কি এবং আলেমদের ঐক্যের পথে কে বা কারা বাধা। এই বিষয়গুলো, আপনার জানা কথাগুলো আমাদের এই ভিডিও বার্তার
আপনি ফেসবুক থেকে দেখেন অথবা ইউটিউব চ্যানেল থেকে দেখেন, যেখান থেকে দেখেন আপনি কমেন্ট করে আমাদেরকে জানাবেন, যাতে আমরা এই বিষয়গুলোকে আরও ক্লিয়ার করে এক্সপ্লেন করতে পারি। বন্ধুরা, এ ব্যাপারে আপনাদের কাছে আমাদের ছোট্ট একটু আবেদন যে আখলাক টিভি লম্বা সময় ধরে আপনাদের খেদমতে নিয়োজিত। বাদবাকি তাবলিগ জামাতের 2 গ্রুপ নিয়ে কাজ করতে গিয়ে বিশ্ব ইজতেমার সময় আখলাক টিভি বড় মাপের ক্ষতিগ্রস্ত হয়েছে ড্রোন বিস্ফোরণের কারণে। সেখানে আইফোন সহ, ক্যামেরা সেটআপ সহ, মনিটরিং মোবাইল সহ বিভিন্ন জিনিসপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। এরপরে সাতপন্থী ভাইয়েরা আখলাক টিভিকে অন্যায়ভাবে পরপর 4টি স্ট্রাইক দিয়ে আখলাক টিভির চ্যানেলটিকে সাসপেন্ড করায় দিয়েছে। এখনও পর্যন্ত আমরা চ্যানেলটি পাইনি। তো আপনাদের কাছে আমাদের আবেদন থাকবে, আখলাক টিভি নতুন একটি চ্যানেল খুলেছে যার নাম দিয়েছে আখলাক সমাধান টিভি। অতএব আখলাক সমাধান টিভি ইউটিউব চ্যানেল এবং আখলাক টিভি অফিসিয়াল ফেসবুক পেজ আপনারা আমাদেরকে সাপোর্ট দিয়ে পাশে থাকবেন, এই আবেদন আপনাদের কাছে আমাদের থাকলো। বন্ধুরা, আপনারা জানেন যে ঐক্যের ব্যাপারে আমরা 24 ঘন্টায় কাজ করি এবং আমি ব্যক্তিগতভাবে হইতে শুরু করে আখলাক টিভি পুরা সেটআপটা, পুরা টিম সবসময় আমরা ঐক্যের জন্য কাজ করি। ঐক্যের ব্যাপারে কি বলা যেতে পারে, কি করলে ভালো হয়, আপনারা আমাদেরকে কমেন্ট করে পরামর্শ দিয়ে আমাদের পাশে থাকবেন, এই আবেদন আপনাদের কাছে থাকলো। আর আজকের ভিডিও শেষ পর্যায়ে এসে আমরা যে সকল আলেমরা দায়িত্বশীল আছেন এবং যে সকল আলেমরা ইসলামী দলগুলোর দায়িত্বশীল পর্যায়ে আছেন, তাদের সকলের কাছে আমাদের আবেদন থাকলো, আপনারা আমাদেরকে এই প্রবাদ বাক্য থেকে মুক্তি দিন যে যার বিয়া তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই। অর্থাৎ আমরা মাঠ পর্যায়ে অনেক কথা বললেও তেমন ফায়দা হবে না যদি আপনারা উদ্যোগী না হন। আর আপনারা যদি উদ্যোগ নেন তাহলে আমাদের এত কথা বলার দরকার পড়বে না, বরং তখন ঐক্য হওয়ার পরে কী কী কাজ আমরা সেগুলি নিয়ে ঝাঁপিয়ে পড়ব, আমরা সেগুলি নিয়ে মানুষকে উজ্জীবিত করব, আমরা সেগুলি নিয়ে মানুষকে দেখায় দিব যে কি কি কাজ আপনারা মাঠ পর্যায়ের কাজগুলো তুলে ধরবেন, আমরা সেগুলিকে আগায় নেবার জন্য মিডিয়ার দিক থেকে আরও সাপোর্ট দিব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ঐক্যের পথে মজবুত একটি ঐক্য করার, সার্বিকভাবে চেষ্টা করার তৌফিক দান করুন। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো লাইভে অথবা পরবর্তী কোনো ভিডিও বার্তায় ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।